এখন আবার জানে কি নেতামি পাইছে, কোনটা পাইছে আল্লাহ জানে আর ওই হালাই জানে। কেরটা পাইছে ওই জানে, যেটা পাইছে এটা পাইছে, মানে কঠিন ভাবে পাইছে। এটা সমাধান আমরা করবো। এটা ওর দোকানে কি দোকান তালা খুলবো, খুললে ওর ভিতরে কি আছে ওটা আমরা দেখবো। যদি 9 ইঞ্চির উপরে যদি বগি দাও সেনাপ কিছু পাওয়া যায় তাহলে ওর অস্ত্র আইনের মামলাতে হবে, সেকেন্ড অফিসার বলছে। আমি তো এখানে ঈদের বাজার উঠে পিনে ঘরে এখন চিনি নাই, আমি তো সব রোজার মাসের মূল্য ছাড় দিয়ে চালাইছে, বড় কেনা বেচা বন্ধ হয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পর কথার কাটাকাটিতে আমার মনে করেন কলার ধরিয়া আর বগি নিয়ে গেছে আর পিছনে নিয়ে আমার এইটা বাড়ি দিয়েছে, এটা কোপ দিয়েছে আর আমার এইটাও বাড়ি দিয়েছে পাইপ দিয়ে হুমকি দিয়েছে বেল্লাল। ও নিজে এই জায়গায় ওই সেনাদার দেয়, সেনা এখন ওই ঘরের ভিতরে আছে। বাড়িতে বেল্লাল গেছিল রাইতে, পশু রাত 10টার দিক দিয়ে গেছে আমার বাড়ি। এত টাকার মালিকও ওইলে কেমনে ওর দোকানের নিত্য নিত্য দূরের পোলাপান রাজাপুরিয়া রামদার সাতক্ষীরার যত আড্ডা সব এই দোকানটায়, ঠিক আছে। ও সেদিনকারও রেন্টে কার চালাইছে, তাই এত টাকার মালিকও হইলে কি দেয়। এবার ও দাবি করে বেল্লাল পুলিশ, ও সব জায়গায় দাবি করে বেল্লাল পুলিশ, সাইনবোর্ডে দেয় বেল্লাল পুলিশ, এখানে এলায় বেল্লাল পুলিশ। বিগত দিন কিছুদিন আগে আমাকে দোকান থেকে বাজার আনতে, আমাকে দোকান থেকে পাইকারি বাজার আনতে ও টাকা ঠিক মতো দিতে পারতে না। এখন ওদের এই লাখ লাখ টাকার মালিক ওই দিনের চেষ্টার মধ্যে। ও রাত্রে হইলে সবাই দোকানপাট বন্ধ হওয়ার পর ওর বাহিনী আছে, বাজার লইয়া যখন বাজারে সবাই বন্ধ হয়ে যায় তখন ওই বোট আসে, বোটের হাইতে বোট আসে, বাজার টাজার দিয়ে ঢাক পাড়াই দেয়। এগুলো সব মিথ্যে কথা, এগুলো ওই বেড়া বাজার দিয়েছে উল্টো পাল্টা হাসাইতে যাইয়া আর ওই বেড়া হাইতের বাজার, এগুলো সব মিথ্যে কথা, সব বাজে কথা। এই বাজার কয়রা পাইপগেছা রাজাপুর সব জায়গায় বাজার যায়, সকল জায়গায় বাজার যায়। সবাই দোকান আটকে 10টা কোথায় 3টে তাই বাকি দিচ্ছি, মানে বাজার দিচ্ছি। এক পর্যায়ে টাকা চাইতে গেলে আমার বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা টামলা করছে এবং 999-এ ফোন দিয়া পুলিশ নিয়ে আমার দোকানে তালা দেয় এবং আমার হয়রানি করে, মানুষ দিয়ে হয়রানি করে। বেল্লাল দোকানদার হে একটা সন্ত্রাস বাহিনী, হের লগে আরও 10 থেকে 15 জন লোক আছে। আমার ওই বোর্ড আছে 3টা, আমার বোর্ডে বাজার টাজার এ দোকান দিয়ে করতাম। তাই দেখি যে অনেক 13 লোক এ যে তা নিবেনি হরে, আমি কইছি যে তোমার টাকা পয়সা আমি দিয়ে দিতে আসি। হ্যাঁ, টাকা দেওয়ার পরও এ আমার বাজার দেওয়ার কথা কই দেয় না। আমি আর একখানে গেছি যে লোক সুবিধার না, 1 কেজি আলু রাহে 150টা, এর প্রতিবাদ করতে গেলে দাও লইয়া সেনা লইয়া নামে। আমি কইছি ভাই তোমার দোকান দিয়ে বাজার খাম না, তুমি টাকা পয়সা নিয়ে যাও। আমি টাকা দেওয়ার জন্য ওর বড় ভাইয়ের কাছ থেকে আমি গেছি দোকানে, ওরে বলাই এনেছে। যাওয়ার পর আমার ওই মাঝি নিয়ে গেছি সাথে, যাওয়ার লগেই ওরে কইতেছে ওরে বান, ওরে বান। হ্যাঁ, আমরা ওই বানতে টানতে পারি না, আমরা ছুড়াই টুড়াই দিয়েছি আর লোকজন ছিল। হ্যাঁ, এর ভিতর ও ফোন কাটিয়ে দিয়ে ওর সেই সন্ত্রাস বাহিনী ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর হেরা আইসে লাডি সোডা লইয়া বগি মগি লইয়া আইসে, আইয়া হেরা সারাই টারাই দিয়েছে। সারাই দেওয়ার পর আমি ওই মাঝিরি ফাটাই টাটাই দিছি। এ ওপেনটে শতে শতে মানুষের ভিতরে এ বগির দেয়া মনে করেন এই জায়গায় বইয়ে ধারাইয়ে নামতে আছে লোকজন। 3টে 4টে বগি, এরপর পাইপ রেঞ্জ আছে, চাপাডি আছে। আমি লাস্টে 999-এ ফোন দিয়া পুলিশ আনি। পুলিশ আনার পরে আমাদের এইখানে পুলিশ আসে, আর 2 ঘন্টা 3 ঘন্টা ওরা এখানে বসা ছিল। ওরে ফোন দিয়েছে, ওরে ফোনে পায় নাই। লাস্টে হেরা অপেক্ষা করিয়া তালা লাগাই দিয়ে গেছে, কয়টা তালায়। হ্যাঁ, 70,000 পাউনে বেল্লাল আর বাজার দেয় না, শাহিন ওই টিরিপ দিয়া 5,000 10,000 যেগুলো যা পারছে আস্তে আস্তে ওরা দিয়েছে। দেওয়ার পরে 32,000 টাকা বেল্লাল এখনও পাইবে, পাওয়ায় শাহিন এখন দিয়ে বাজার খায় না। এখন বেল্লাল বলে ওই রাব্বি মাঝি ওর বাড়ি গেছে যে আমার টাকা দিবি, রাত 12টায় একটা বাড়ি গেছে যে আমার টাকা দিবি তুই। রাব্বি কইছে তুই টাকা পাবি শাহিনের কাছে, তুই আমার বাড়ি গেছো কেন? এই লই তোরাই বড় আমি নিজ জায়গায় বইছি, আমি বাসায় গেলে শুইছি। এখন শুনি মানে নিজ জায়গায় যা করি, এই আমি কেসিকেট খুললে বাইরেছি, বাইরে দিয়ে জায়গায় লোকজন জ্বর মানে দৌড়ি, এই আমি যে খাই যাই কী হয়েছে থামদি, এই আমার ইয়ের হয় না এই সময়। এরপরে আপনার শুনছি বলে রাব্বি আর বেল্লাল আতাহাতি হয়েছে, কলার ধরছেন নাকি, আমি দেই নাই যেটা আমি শুনছি। শোনার পরে আমি গেছি এবার কী হয়েছে, এখন আমার টাকা দিয়ে যাবে শাহিন, আমার এখন টাকা দেবে। আমি বলছি রাগারাগি গেলে তো টাকা হইবে না, এবছর নদীর অবস্থাও খারাপ। তো আমি একটা ফয়সালা করে দিই, আমি শাহিনের কাছে শাহিন 10,000 টাকা তুই বেল্লালের বিকেলে দিবি, 8 টাকা তুই 2 গুণের মধ্যে দিয়ে দিবি। এন কাকু আমি 5,000 টাকা দিব। আমি কইছি 32,000 টাকা তুই এখন 10,000 টাকা তুই বিকেলে দিবি, হ্যাঁ, আর 20,000 টাকা তুই 2 কিস্তি দিয়ে দিবি। এন কাকু আমি 5,000 টাকা বিকেল দিতে মাছ পানো তো পাই না, যা পাইছি আমি 5,000 টাকা দেবো। এই আরো জায়গা এইভাবে কথাবার্তা হইলে এখন ও কইছে 5, ও কইছে 10, এই কথার মধ্যে সার্কি রয়েছে। রওয়ার পরে এরপর আপনার
ওরা তো ওদিকে গেলে শাহিনের পড়াই দিছে, যা শাহিন তুই টাকা দিয়ে দিস বিয়েলে, আচ্ছা ঠিক আছে, আর বেল্লালও গেলে। এর পরে ঘটনা কি হয়েছে, এর পরে ঘটনা আমরা জানি না। আমি হইলে মুদি দোকান দিই, মানুষের এই রমজানে পুরো রমজানটায় মূল্য ছাড় দিয়ে বিক্রি করি মালামাল। আমার দ্বারে মূল্য ছাড়ের অ্যাডও আছে পুরো রমজান। দোকানের ভিতরে অর্থ বলতে একটা ছোটো দাখান ছিল, আমি পুন কাটি, বাংলা দা যারে বলে বাংলা দা। আমার বংশগত তো পুলিশই, আমার আব্বু পুলিশে চাকরি করছে, সবাই পুলিশ নামই আমার চিনি মূলত। তাছাড়া চিনি না, বেলাল তো অনেক আছে। হ্যাঁ, বেলাল পুলিশ নামে আমার সবাই চিনে।